তোমার হাত না, আমি তোমার তোমার মাথায় হাত রেখে শপথ নিচ্ছি, তোমাকে ছেড়ে কখনো যাব না। সুজন, তুমি আমারে ভুলে যাও। বেঈমান, নিমুখ হারাম, আমার টাকা পয়সা খাইয়া বাপ ভাই সুস্থ করে এখন আমার দূর দূর করে তাড়াই দিতে আসোস। এই নিবারণ, সব ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আর ওই জায়গায় কয় পিস লাগবে? 2 পিস 2 পিস। 2 পিস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি লিখে রাখতেছি। আরে ঠিক করে এটা একদম। সই কিরে, তোর শাক তোলা হলো? এই তো আমিও আসছি, চল না দুজনে মিলা তুলি। আমার তো কখন আসছি, তোমারে তো ডাক দিছি, তুমি তো এখন আসো নাই। আচ্ছা চল এবার তুলি। হ্যাঁ চলো তাহলে, তুমি আসো। এই শোনো, একটু দাঁড়াও।
ঘরে কেউ আছেন? পারলিমা দেখ তো কে আইছে, কে যেন ডাকে। আমার একটু পানি খাওয়াবেন? আচ্ছা আপনি বহেন, আমি পানি নিয়ে আইতে আসি। সাহেব কি করতেছেন? আমার রাস্তার পাড়ের বাড়ি, আমার একটা সাইডে দেন, লোকজন দেখলে আমার বদনাম হবে। ও সরি সরি সরি। সাহেব সাহেব কি করতেছেন? সাহেব সাইডে দেন, লোকজনে দেখলে সমস্যা হইব। আমি তো তোমায় ধরে রাখিনি সখী, হৃদয় তোমায় ধরে রেখেছে, যেতে তো দিতে চায় না। আবার তোমার কাশিটা কমে নাই? না রে মা, কমে নাই রে মা, কমে নাই। তুমি ওষুধ খাও ঠিক ভাবে? কেমনে খামু রে মা, আজকে 2 দিন ধরে কোনো ওষুধ তো দিন নাই রে মা, কেমনে খামু? ও নাই মাইয়া, তোমার পাড়া অবস্থা কি? এই রক্তটা তো থামছে, এখন গাটা সারে না। এখন তুই তাই তো দেখতেছি। বাবু তুমি কই যাও? আমি কলসিতে পানি নেই, আমি পানি নিয়ে তুই বাবার বকটা ডলে দে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখিস আবার দেখ। আচ্ছা আচ্ছা তুমি যাও। আচ্ছা। সাহেব কি করতেছেন? আমার পথ ছেড়ে দেন, আমার দেরি হয়ে যাবে। আর আপনি আমার এভাবে ফলো করেন কি জন্য? কেন ফলো করি এটাই তো জানতে চাও? আর আমিও তোমার এই কথাটাই বলতে চাই। তোমাকে যেদিন প্রথম দেখি মাঠের মধ্যে, তোমাকে কোনো নারী মনে হয়নি, মনে হয়েছে কোনো এক পরী। সে প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জানি না প্রিয়, তুমি আমাকে ভালোবাসবে কিনা। তুমি যদি আমাকে ভালো নাও বাসো, আমি তোমায় এমনি ভাবে সারা জীবন ভালোবেসে যাব। সাহেব আপনি যে কথাগুলা বলতেছেন একটু হিসাব করে বলবেন। সাহেব আপনি কোথায় আর আমি কোথায়? আমি একজন অত্যন্ত গরিব ঘরের মাইয়া, আর আমার বাবা অসুস্থ, ভাই অসুস্থ। তাই এই কথাগুলা বইলা আপনি আমার এই উপহাসের পাত্র বানায়েন না। আমার ঘর বাড়ি আপনি দেখছেন, ওইখানে কোনো মানুষ থাকতে পারে না। দেখো, এখন পর্যন্ত তোমার নামটাই জানি নাই, তার তোমার কি আছে না আছে, তুমি ধনী কিংবা গরিব, এগুলো তো আমি জানতে চাই না, জানতেই চাই না। আমি তো তোমাকে ভালোবাসছি, ভালো তো তোমাকে লাগছে, আমি ওগুলো দিয়ে কি করব? তুমি দেখেছো যেদিন তোমার প্রথম দেখি, তোমার পিছু পিছু যখন তোমার হেঁটে আসছি, আমি কি খালের মধ্যে দিয়ে আসছি না কাদার মধ্যে দিয়ে আসছি, সেগুলো পর্যন্ত লক্ষ্য করিনি। প্লিজ তুমি আমায় ফিরিয়ে দিও না, তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। তুমি আমার হৃদয়ে কতটা জায়গা জুড়ে নিয়েছো একমাত্র আমি জানি। সত্যি ভীষণ ভালোবেসে ফেলেছি তোমায়। দেখেন সাহেব, আমি জানি গরিবরা হয় বড় লোকের হাতে খেলনার পুতুল, আর আমি আপনার খেলনার পুতুল হতে চাই না। আর আপনি যে কথাগুলো বলছেন ওগুলো আমি রাখতে পারবো না, তাই আপনি প্লিজ আমার ভুলে যাবেন। দেখো প্রিয়, তোমাকে বলেছি না আমি আর সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। এই মুহূর্ত থেকে আমি এখানে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত তোমার মুখে ভালোবাসি কথাটি না শুনবো। দেখো প্রিয়, তোমাকে বলেছি না
আমি আর সারা জীবন তোমার জন্য অপেক্ষা করবো। এই মুহূর্ত থেকে আমি এখানে অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত তোমার মুখে ভালোবাসার কথাটি না শুনবো। সাহেব, এগুলো আপনি কি করতেছেন? আপনি বাড়ি ফিরে যান, আপনার পরিবারের লোক আছে, আপনার সাইডের লোক আছে, কাজ আছে না আপনার, চলে যান। এই পাগলামিগুলো করেন না সাহেব। পাগলামির কি দেখছো প্রিয়? বলেছি না তোমায় ভালোবাসি, তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ভালোবাসি কথাটি না বলবে, আমি এখান থেকে যাব না। তাহলে আপনি আমার কথা দেন যে আপনি আমার জীবন নিয়ে কখনো ছিনিমিনি খেলবেন না। আমার পরিবারের সবকিছু আমাকে দেখাশোনা করে রাখতে হয়, আমি তো সবটাই জানি। শুধু তোমার হাত না, আমি তোমার মাথায় হাত রেখে শপথ নিচ্ছি, তোমাকে ছেড়ে কখনো যাব না। আচ্ছা, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা, তুমি তো সেদিন দেখছো আশা করি যে আমি কিন্তু শাক তুইলা ভাত খাইছে। আমরা কিন্তু শাক ভাত খাই, তুমি কি আমার সাথে শাক ভাত খেতে পারবা? এটা তুমি কি বলো প্রিয়? তোমার হাতের শাক ভাত রান্নাও আমার কাছে অমৃত লাগবে, তুমি এখনো বুঝতেই পারোনি। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি আরে ওই আরেকটা কথা, আমি তো এক সপ্তাহের জন্য দেশের বাড়ি যাব। এক সপ্তাহ তো দেখা হবে না তোমার সাথে আমার। এক সপ্তাহ তো অনেক দিন, তুমি তাড়াতাড়ি চলে আসো। আরে পাখি, ভিডিও কলে থাকবো না আমরা? চিন্তা করো কেন, তোমার ছাড়া আমি থাকতে পারবো? আচ্ছা ঠিক আছে, চলো। পালি, জান পাখি কই তুমি? সামনে আসো। এক সপ্তাহ ধরে তোমায় দেখি না, ফোন দেই ফোন ধরো না, কই তুমি? কি বলবা বলো সুজন। মানে আরে বাইরে চলো, ঘুরতে যাম তোমায় নিয়ে। কতদিন না। ধরে তোমায় দেই না। না সুজন, আমি তোমার সাথে বাইরে যেতে পারবো না। কেন? এমনি যেতে পারবো না। তুমি কি বলবা বলো, আর তুমি কখন আমাদের বাড়িতে এভাবে আর আসবে না। কি বলছো তুমি এগুলা? তোমার মাথা ঠিক আছে? ফোন দিতেছি 7 দিন ধরে, ফোন ধরো না, এখন আবার এইগুলা বলতেছো, কি বলতেছো? আরে চলো বাইরে চলো তুমি। না সুজন, ছাড়ো। সুজন, তুমি আমারে ভুলে যাও। এগুলো তুমি কি বলতেছো? ভুলে যাবো? আমি তোমারে ভুলে কিভাবে থাকবো? আমি হয়তো কিছু জানি না সুজন, আমি তোমার এর মধ্যে ভুলে গেছি, তুমি চলে যাও। তুমি মিথ্যে বলছো, তুমি বলতে পারো না আমায়। আমি তোমার ভুলে গেছি, এটাই সত্যি, তুমি বিশ্বাস করো আর না করো। আমি তোমার বলছি না আমি এত কিছু জানি না, তুমি এখান থেকে চলে যাও মানে চলে যাও। আমি তোমার ভুলে গেছি, তুমি বুঝতে চেষ্টা করো। মিথ্যাবাদী, বেঈমান, নিমুখ হারাম, আমার টাকা পয়সা খাইয়া বাপ ভাই সুস্থ করে এখন আমার দূর দূর করে তারাই দিতে আসোস। তুই ভালো থাকবি? আমারে কষ্ট দিয়ে আমার লাগে বেইমানি করিয়া থাক তুই। আইলাম না তোর বাড়ি, তুই ভালো থাকিস বেঈমান। রে
হয়েছে পালিমা, তুই কান্না করতেছিস কেন? আপু কি হয়েছে? সুজন ভাই রাগ হইয়া কানতে কানতে আইতে গেল। সুজন রে আমি তাড়াই দিছি বাবা। ওরে আর আমার জীবনে রাইকে কি করু? সুজন ভাই, সুজন ভাই, কি কি ছোট লোকের বাচ্চা, কি তোদের লাইগা আমি সুজন কি না করছি? নিজের ফ্যামিলির মতন তোদের মনে করছি। তোর চিকিৎসা করাইছি, তোর বাবার চিকিৎসা করাইছি। এই তোর বোনের এতটা ভালোবাসছিলাম, আর তোর সেই বোন আজকে আমার দূর দূর করে তারাই দিল। নিমু খারাম বেঈমান ছোট লোক। সুজন ভাই, আপনি মোর যা খুশি এখন, কিন্তু আপুরে কিছু কইেন না। আপনি তো জানেন না আপুর কি হয়েছে। আপনি দেশে যাওয়ার পর আপুর একদিন রক্ত বমি হয়, পরে হসপিটালে নিয়ে ডাক্তার বলে যে আপুর নাকি ব্লাড ক্যান্সার হয়েছে। এর জন্য আপু তার সাথে আপনার জীবনটারে জড়াইতে চান নাই, যাতে তার সাথে সাথে আপনার জীবনটাও নষ্ট না হয়। এর লেগে আপু আপনারে তারাই দিচ্ছে। ভাইয়া, আপনি আপুরে ভুল বুঝবেন না, আপনার আপু জন্মের ভালোবাসি। আগে কইলি না কে? আগে কইলি না কে রে ভাই? আরে পালিমা রে মা, একই করলে তুই রে মা, তুই এই সর্বনাম কেন করলি মা? কাকা, কাকা কি হয়েছে? কান্না করেন কেন? এই কে? কে শুয়ে রয়েছে কাকা? এই কে? আপু, এই কে? আপু, আপু কি হয়েছে কাকা? কি হয়েছে? ও কেন শুয়ে রয়েছে? পালি, ও পালি, এটা কি কাকা? এটা কি? আপু, তোমার কি হয়েছে আপু? প্রিয় বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার যে কঠিন রোগটি হয়েছে তার চিকিৎসা করা তোমাদের সামর্থ্যের বাইরে। আমি জানি আমার চিকিৎসা করতে গিয়ে তোমরা নিঃস্ব হয়ে যাবে। আমি চাই না বাবা যে তোমরা নিঃস্ব হয়ে যাও। আর সুজনকে তো আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। সুজন আমাদের জন্য যা করেছে এই ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। সুজনকে আজ আমি যে অপমান করেছি, যে কষ্ট আমি সুজনকে দিয়েছি, সেই কষ্টের ভার আমি আর নিতে পারছি না। আমার ভিতরটা শেষ হয়ে যাচ্ছে, তাই আমি দূরের অজানা ঠিকানায় চলে যাচ্ছি। তুমি, ভাই, সুজন, তোমরা সকলে খুব ভালো থেকো। আর সুজন যদি আমার মৃত্যুর পর আমাকে দেখতে আসে তাহলে সুজনকে আমায় ক্ষমা করে দিতে বইল। ভালো থেকো বাবা। ইতি তোমার হতভাগা মেয়ে পারলি।